अल्हम्दुलिल्लाह हाजिरीन मजलिस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लगे যত খামে মহব্বতের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এর মাঝে সবচেয়ে ঘনিষ্ঠ উত্তম কাজ হইল দুরুদ পড়া সালাম বেজা। দুরুদ পড়লে কিতা হয়? দুরুদ পড়লে আল্লাহ খুশি হইয়া তান বন্দার উপরে 10টা রহমত বেজেন, 10টা গুনাহ মাফ করিয়া দেন, 10টা মর্যাদা আল্লাহ তান বন্দার বুলন্দ করিয়া দেন। সুবহানাল্লাহ। দুরুদ পড়লে 10টা খেয়াল করি শুনবা, কিন্তু এটা পয়েন্ট আছে কেন? আল্লাহর ইয়াদ যদি কোনো মানুষে করে, কোরআন শরীফ তার সাক্ষী, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমারে একবার ইয়াদ করলে আমি তোমরারে একবার ইয়াদ করি। সুবহানাল্লাহ। কিন্তু তান হাবিব, তান প্রাণ প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়লে, একবার দুরুদ পড়লে একটা রহমত নাই, একটা গুনাহ মাফ করা নাই, একটা দরজা বুলন্দ নাই, বরং একবার দুরুদ পড়লে 10টা রহমত আল্লাহ এনায়েত করেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন, 10টা মর্যাদা আল্লাহ উঁচা করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। এর লাগি রসুল পাক সমর মিলাদ শরীফর কত বরকত। বলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সাহেবে তান শুভ আগমন ওয়ালাদত শরীফর শুক্রিয়া আদায় করিয়া দাদা সাহেবে আকিকা করছেন। আকিকা বুঝি তো আমরা, আকিকা অনুষ্ঠানটা কিতা লাগি করা হয়? সন্তান পাওয়ার খুশিতে মানুষের খাওয়ানির যে অনুষ্ঠান, এটার নাম কিতা? আকিকা। যে আকিকা করার কারণে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তওজ্জুটা সিলেট মুখা পড়ছিল। সুবহানাল্লাহ। কথা ঠিক নি যাবো? যে আকিকার কারণে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির রহমতর নজর সিলেট মুখা পড়ছিল। আর আল্লাহ ও আকিকারে কেন্দ্র করিয়া তাদের সিলেট পৌঁছাইলা, গড়গোবিন্দরে হটাইলা, এবং এই জমিনটারে এই বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানীতে রূপান্তরিত করলা। এই জমিনটারে আল্লাহ রব্বুল আলামিনে তাওহীদ, রিসালত এবং আখিরাতর নাজাতর মরকজ বানাইলা। এই জায়গাটারে আল্লাহ আউলিয়া কেরামের বাগানে রূপান্তরিত করলা। এই জমিন তলে নসল ব নসল, সিলসিলা ব সিলসিলা আউলিয়া কেরামগুলোর প্রোডাকশন বানাইলা, এবং আউলিয়া কেরামর অবস্থানস্থল মাজারে মুবারক হল দিয়া এই সিলেটবাসীরে আল্লাহ দৈন্য করলা। হোক সুবহান। আমরা এই সিলেটের অধিবাসী মানুষ যারা সৌভাগ্যবান, কথা ঠিক নি না? আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ তান হাবিবর সুযোগ্য এক ওয়ারিসরে ইয়ামন্তনে সিলেট পর্যন্ত পৌঁছাইছেন। কি কারণে? একটা আকিকার কেন্দ্র করি। আকিকা করা রাসূলুল্লাহর সুন্নত। যখন সুবহানাল্লাহ। কিলা বুঝাইতাম? দাদা সাহেবে আকিকা করলা জন্মর 7 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জাহির হওয়ার বাদে রাসূলুল্লাহ আবারও তান আকিকা করলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আবার তান আকিকা করলা। রাসূলুল্লাহ ফিরে তান আকিকা করলা। খেনে তোমরা ভাবতে পারো, মনে করতে পারো যে এটা তো আমার দাদা সাহেবে করছেন, আমি নবী হিসাবে আমার জন্মর শুকরিয়া তো আমি আদায় করছি না। আমার দাদা সাহেবে তার নাতি ভাইসুন হিসাবে শুকরিয়া আদায় করছেন। আমি নবুয়ত জাহির হওয়ার আগে করছি না, নবুয়ত জাহির হওয়ার পরে করলাম, যাতে একগুলো মানুষ বারইবা যারা আমার নবুয়তর জাহির হওয়ার আগর দিন দেখে নবুয়ত রেসালত মানতা নাই, তারা আমার সাধারণ মানুষের লগে টাইমের তুলনা দিবা। এর লাগি আমি আমার নবুয়ত জাহির হওয়ার পরে আকিকা করিয়া বুঝাইতাম চাইলাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্মের শুকরিয়া আমি আদায় করলাম মানুষরে খাওয়াইয়া। ওই যে আমরা মিলাদুন নবীর মাহফিল করিয়া সিন্নি করি, মাথুকা
রসুল্লাহ যে আকিকা করছেন এটা ওটার লোকে মিলেন না মিলে না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান জন্মর শুকরিয়া আদায় করছেন প্রত্যেক সোমবারে রোজা রাখি তান উপরে নবুয়ত আল্লাহ দিছেন এটার শুকরিয়া আদায় করছেন প্রত্যেক সোমবারে রোজা রাখিয়া তানে আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কিতাব দান করছেন এর লাগি শুকরিয়া আদায় করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবার দিন রোজা আদায় করতে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহরে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সোমবার আইলে আপনি রোজা থাকেন প্রত্যেক সোমবারে আপনি সোমবারে রোজা ছাড়েন না বিষয় কি হুজুরে ফরমাইন ইয়াউমুন ওয়ালিদতু ফীহি এই দিন ওই দিন যেদিন আমার জন্ম হয়েছে এই দিন আমার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে এই দিন আমার নবুয়ত প্রকাশ হয়েছে জুড়ে এখন সুবহানাল্লাহ এটা দ্বারা সাব্যস্ত হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানরে আল্লাহ যে এই জমিনে পাঠাইছেন এটারও শুকরিয়া আদায় করছেন কিতাব নাজিল করছেন এটারও শুকরিয়া আদায় করছেন এই দিন আল্লাহ রব্বুল আলামিনের তান উপরে নবুয়ত রিসালাতের দায়িত্ব দান করছেন এর লাগি তাই খুশি হইয়া শুকরিয়া আদায় করছেন আল্লাহ কোনো মানুষের যখন নিয়ামত দেন এই মানুষটা একজোড়া সজাগ হইলে সচেতন হইলে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই মাতকা আছে না নাই যদি আল্লাহ দিতে নাতে কিতা করলাম মনে আল্লাহ দিছেন এর লাগি আমি শুকরিয়া আদায় করলাম শুকরিয়া আদায় করলে লাভ কি হইব বলে যে আল্লাহ নিয়ামত দিছেন ই আল্লাহ ওয়াদা দিছেন আমার নিয়ামত পাইয়া যদি তোমরা শুকরিয়া আদায় করো যে নিয়ামত তোমরা দিছি এটা নিয়ামত আরো দিব আর শুকরিয়া আদায় না করিয়া যদি না শুকর হয়ে যাও অকৃতজ্ঞ হয়ে যাও তাইলে আমি বেজার হইয়া তোমরা শাস্তি দিব হোক নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ বুঝিয়া হোক নাউজুবিল্লাহ মিন জালিক এর লাগি আফসোসের বিষয় যে আমরার মাঝে কিছু মানুষ আছেন এরা আসলে বুঝিয়া নাই না বুঝিয়া যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে লেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 40 বছর বয়সের নবুয়ত প্রাপ্ত হয়েছে রাসূলুল্লাহ নাকি নবুয়ত পাইছেন 40 বছর আল্লাহর নবী কইবা তাই কোন দিন নবুয়ত পাইছেন কথা ঠিক নিনে না ওটা সবচাইতে গ্রহণযোগ্য হইব না কারণ ঈসা আলাইহিস সালামে নবুয়তি দাবি করছেন তার জন্মের লগে লগে কথা ঠিক নিনে না কিলা কইছে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে মানুষের রুশানুল আসিল আগে রুশানুল আসিল হযরত মরিয়ম আলাইহিস সালামের উপরে আর তার জন্মের পরে মায়ে আঙ্গুল দিয়ে ইশারা করছেন আমারে জিকাইও না আমি খানে ভুয়া পাইলাম তানে জিকাও যেন দুনিয়াতে আইছে খালি তান ভাই দিয়ে ইশারা করছেন আর তাইন কইছেন ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা সুবহানাল্লাহ জুরে কোন সুবহান ও দুনিয়ার মানুষ আমার মারে তোমরা দোষারোপ করিও না আমার মা কোনো বাদ বেটি নাই আমার মা তাই স্বামী ছাড়া আমি নবী ঈসা আলাইহিস সালামের মতো বেটারে জন্ম দিতে পারছি সুবহানাল্লাহ কথা বুঝাইতে পারছি সাধারণ কোনো মানুষ নাই কোনো ওলির ঘর ওলি জন্ম দিছেন না আমার মা এমন শান শৌকত ওয়ালা মা যে মারে আল্লাহ বাইতুল মুকদ্দাসের হুজরার মাঝে জান্নাত নে খানা পাঠাইতা আমার মা ও মা যে মার দেখাশোনার দায়িত্ব আল্লাহ এখন নবীরে দিয়ে আদায় করাইছেন সুতরাং আমার মা কোনো বাদ বেটি নাই আমার মায়ের একজন রসুলরে জন্মদান করছেন যে রসুলের উপরে আল্লাহ ইনজিল কিতাব নাজিল করছেন সুবহানাল্লাহ এই জমিনও সহিফা আর কিতাব নাজিল হয়েছে কয়খান 104 খান মাধুকা সহিফা আর কিতাবর মাঝে বহুত পেশম আছে 60টা কিতাব তাওরাত ইনজিল জবুর আর কোরআন তা কোন দিন নাজিল হয়েছে কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান শরীফও আর তাওরাত ইনজিল জবুর নাজিল হয়েছে কোন মাসে বলে তাও হয়েছে রমজান শরীফ জুড়ে কোন সুবহান রমজান শরীফের প্রথম রাত আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা এখান দোকান নাই 10 খান নাজিল করছো 10 খান সহিফা নাজিল করছো আর 20 সুরার ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিনে তামাম নবী রাসূল যারা কিতাব দিছেন সহিফা দিছেন এরার উপরে কিতাব আর সহিফা এনায়েত করে লাইছেন আর আমার নবীজিরে আল্লাহ কোরআন শরীফ দেওয়ার লাগি রমজান শরীফের শেষ অংশটারে নির্বাচন করছেন যে অংশটা মাগফিরাতের শেষে রহমতের শেষে মাগফিরাতের শেষে নাজাতের অংশ সেই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে নাজাত দেনেওয়ালা নাজাতের পথ দেখানেওয়ালা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানব জাতির কিয়ামত পর্যন্ত হেদায়েত করতে পারে সত্য মিথ্যার প্রভেদ করতে পারে এমনকি মানুষের জীবনের সমস্ত জিন্দগিটা কিলা পরিচালিত হইতে পারে সব কিছুর বিশদ আলোচনা সম্বলিত কোরআনে পাক আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সবে কদর রাত নাজিল করছো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল সবে পড়কা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم এই রাতের এত মহিমা আমি সারাটা সূরা তিলাওয়াত করার একটা অর্থ আছে আমি আগরতা আর বাদরতা এখানো দেওয়াল জোড়া দেওয়ার লাগে একটু খেয়াল করবা গভীর মনোযোগ দিয়ে আমার এই কথাটা শুনবা আল্লাহর নবী সরকারে কায়নাতের উপরে কোরআন শরীফ নাযিল হইছে সবে কদরের রাত কথা ঠিক না আমার কথা না আল্লাহ কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কোরআন শরীফ এই রাত নাজিল হওয়ার কারণে তানাজ্জালুল মালায়েকা সমস্ত ফেরেশতাগণ জমিনুল আমি আইছেন এক ওয়ার রূহ এমনকি জিবরিল আমিন পর্যন্ত আমি আইছেন সুবহানাল্লাহ অনুকা প্রধানমন্ত্রী যদি হবিগঞ্জ আইন তাহলে এই 7 জেলার মাঝে যত পুলিশ যত কর্মকর্তা যত কর্মচারী সরকারের আছেন সবার মধ্যে রেড অ্যালার্ট ওইবানি না বিশাল একটা উপজেলার পরে আরেকটা একটা থানার পরে আরেকটা থানায় প্রটোকল দিবেন না দিত না বিশাল সিকিউরিটির ব্যবস্থা করই আসমানি কিতাবের মধ্যে প্রধান কিতাব সমস্ত কিতাবের মধ্যে যে ইলম আছে সব কিতাবের ইলমের চাইতে আরো অনেক অনেক বেশি ইলম সম্বলিত কিতাব কোরআনে পাক আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করলা যেদিন এদিন সবচেয়ে দামি ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আমিন যখন আইছেন তাহলে ইসরাফিল মিকাইল আজরাইল ইসমাইল খালাইল রিদওয়ান এই সমস্ত ফেরেশতাগণ আইছেন না আইছেন না তাই না চিনার তানাজ্জালুল মালায়েকা এক ফেরেশতাও বাকি নাই এমন কি জিবরিল আইছে কিতা লাগি আইলা আল্লাহর নবীর উপরে কোরআনে পাক নাযিল হইতো শ্রেষ্ঠ কিতাব নাযিল হইতো এই মহা সম্মেলনে সব ফেরেশতাগণ যোগ দিছেন ফেরেশতাগণ রাস্তায় রাস্তায় পয়েন্টে পয়েন্টে দাঁড়াইয়া এই রাত মানুষের মুমিন হলে সালাম দিতে থাকেন সুবহানাল্লাহ কত সময় পর্যন্ত হাত্তা মাতলাইল ফজর মাগরিব থেকে ফজর পর্যন্ত ফেরেশতা হলে মুমিন হলে খালি সালাম দেন সালামুন 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 কইতে থাকুন গাইতে থাকুন মুমিন হলে এই দায়িত্ব কত খুশির রাত বলে দুনিয়ার মানুষে ঈদ করেন শরঈ ঈদ হইল দুইটা একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আদহা আর ফেরেশতা হলে শরঈ ঈদ হইল দুইটা একটা হইল শবে কদরের রাত আর একটা শবে বরাতের রাত তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই যখন ফেরেশতাগণ ঈদের দুই রাত একটা হইল শবে কদরের রাত একটা হইল শবে বরাতের
এই রাত ফিরিস্তা হলে আমরা জেলা এখন সময়লা অনেকে সালাম দেয় না, কিন্তু ঈদের দিন কেউ কারোর সালাম দিতে বাকি রাখে না। বাচ্চাদের মধ্যে একটা সংস্কৃতি আছে, ও বাড়িতে হো বাড়ি যাইন, হো বাড়িতে ও বাড়ি যাইন, আর যারে ফাইন খালি আসসালামু আলাইকুম কইনি না কইনা। এই ফিরিস্তা হলে যে ঈদ করেন জেলা সালাম দেন, আল্লাহ মানুষের মধ্যে ওলা ঈদের দিন সালাম বিনিময়ের ছোট ব্যবস্থা করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত ফিরিস্তাগণ দুনিয়াতে রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় গুছে গুছে থাকেন আর সালাম জানাইন। আমার নবীর উপরে যেদিন কোরআন শরীফ নাজিল হইল, ই রাত ফিরিস্তাগণ ঈদের রাত হইতো পারলো মাতেন না। ই রাত সমস্ত ফিরিস্তাগণ দুনিয়াত লামিয়া আইতা পারলা, আইলা আল্লাহ ফাটাইলা। আল্লাহর নবীর শানো আসমানে কিতাব, শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ নাজিল হইতো। যদি ই রাত কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে এত শ্রেষ্ঠত্বের অধিকারী হইতো পারে, আল্লাহ জানে কোরআন শরীফ দান করলা, হাদিয়া দিলা নবীরে, আল্লাহ কোরআন শরীফ হাদিয়া দিছেন। হাদিয়া জানে দেওয়া হয়, তান মান বেশি না হাদিয়ার মান বেশি। যারে হাদিয়া দেওয়া হয় তান মর্যাদা বেশি। যদি আল্লাহর নবীর উপরে কোরআন শরীফ সেদিন নাজিল হইল, ই রাত যদি ফিরিস্তাগুলোর ঈদের রাত হইতে পারে, ই রাত যদি হাজার 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 মাসের ইবাদত বন্দেগীর চাইতে বেশি ফজিলতপূর্ণ রাত হইতে পারলো, যে রাত সুবহে সাদিকের সময় আমার দয়াল নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, রাসূল রাব্বিল আলামিন নবী, ইমামুল মুত্তাকিন নবী, আল্লাহর হাবিব, সৈয়দে কাওনাত, সৈয়দুল কাওনাইন, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতাইন হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হইল। ই রাইতের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কোরআন শরীফ নাজিলের রাইত আল্লাহর কাছে মর্যাদা বেশি? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে শবে কদরের রাতের চাইতে হাজার হাজার গুণে আমার দয়াল নবীর আগমনের রাতের মর্যাদা বেশি। এর লাগে আমরা যারা কই সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, কথাটা প্রকারান্তরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সমর্থন করলা। এবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ ছাড়িয়া ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সবে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজরিনে মজলিস, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সেই নবীর উপরে আল্লাহ কতখান খুশি আর কতখান রাজি আর কতখান সন্তুষ্ট আর কতখান খুশি রাখতে চান, আল্লাহ নিজে কোনো আমল করার দরকার নাই, না আছে? কিন্তু আল্লাহ তার হাবিব রাহমাতুল লিল আলামিন খুশি করার লাগি, নবীর শান বুলন্দ করার লাগি, নবীর মর্যাদা উঁচা করার লাগি সমস্ত ফিরিস্তা কুল ডে লইয়া তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ও মান কন্টিনিউ আল্লাহ আলোচনা করো। এলে বুঝা গেল আল্লাহ তার নবীরে, তার নবীর মর্যাদারে বুলন্দ করতা চাই, মাত্রকা বুলন্দ করতা। এর লেগে আল্লাহ কইছেন, তোমরা রে আমি দায়িত্ব দিছি না আমার নবীর শান বুলন্দ করার, আমি দায়িত্ব নিছি আমার নবীর শান বুলন্দ করার। হইয়া আল্লাহ কইন ওয়া রাফা'না লাকা যিকরাক, জুরে কইন সুবহানাল্লাহ। আচ্ছা জুমার দিন, মাত্রকা জুমার দিন, জুমার দিনের এত মর্যাদা এখানে বলে ঈদ আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করছেন, ঈদ আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাত জায়গা দিছেন। ঈদ দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুনিয়াত পাঠাইছেন, ঈদ দিন আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিছেন। এর লাগি ই রাত কুরত দাম যে আল্লাহর হাবিবে ফরমাইন, ই রাত ই দিন তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়িও।
উত্তম মর্যাদা বর্ণিত রায় ছিল জুমার রায় নতুন না জুমার রায় উত্তম না সবে কদর রায় উত্তম মুহাদ্দিসিনে ইখতিলাফ করছেন সুবহানাল্লাহ কথা বুঝা গেছে না যদি আদম আলাইহিস সালামের সৃষ্টির রায় দুনিয়াত ফাটানির দিন যদি জুমার দিন হওয়ার কারণে এই দিনের তো মর্যাদা বাড়ি যায় এই দিনও যদি কেউ মারা যায় তার উপরে আল্লাহ কবরের আযাব রে মাফ করিয়া দিলেন তাইলে সোমবার দিন যেদিন আমার নবীর জন্ম হইল এই দিনের মর্যাদা ইরাজকুর মর্যাদা বাড়লো না কমলো এর লাগি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওফাতের আগে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর জিগাইন মাগো আজকে কি বার সুবহানাল্লাহ কইতেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইন আব্বা জান আজকে হইল সোমবার জুড়ে কইন সুবহানাল্লাহ তাই কইন আমি আশা রাখি আজকের এই দিনে আমার ইন্তেকাল হইব আবু বকর সিদ্দিক জানতা যে খালি শুক্রবার কুরআত কুর বরকত নাই আমার নবীর সোমবার আমার নবী দুনিয়ার সোমবারে আওয়ার কারণে সোমবারে ওহী পাওয়ার কারণে সোমবারে ওফাত হওয়ার কারণে সোমবারের মর্যাদা অনেক বাড়ি গেছে এর লাগি তাই সোমবার রাতের দিনের মৃত্যু কামনা করো কিতা কইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতর রাত যে রাত হযরত আদম আলাইহিস সালামের ওফাত হইল যে তারিখে আর আমার রাসূলুল্লাহর যে বারে আর আমার রাসূলুল্লাহর ওফাত হইল যে বারে দুইও বারের মাঝে যদি কিতা করেন আপনি মুয়াজানা করেন তে বিবেকে কিতা কয় আমার রাসূলুল্লাহর ওফাতর রাত উত্তম হইতো জন্মর রাত উত্তম হইতো ওই বাবার রাত উত্তম হইতো না আদম আলাইহিস সালামের পয়দাইশর বেহেশত যাওয়ার ওফাতর জমিনও আওয়ার রাত উত্তম হইতো কোনটা হইতো হোক বিবেকে কোনটা কয় সোমবার হইতো দুই এখন সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد محمد করে দে গুজর গই আহাদ গুলু আহমদ গুলন্দে গুজর গই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিরাদরান ইসলাম এর লাগি ই মাসও যেহেতু ই আয়াত নাজিল হইছে আমরা ই মাসও দুরুদ এবং সালাম পড়তাম বেশি না কম মিলাদ মাহফিল যেটা আমরা গণ গণ শাবান মাসে করতাম ই ঐতিহ্য ইতিহাসটা আবার ফিরাইয়া আইতো না এটা আস্তে আস্তে যাইতো কি মাতকা আইতো না আইতো না ফতোয়া চলবে মিলাদও চলবে মাতকা দুরুদ শরীফ পড়লে রাসূলুল্লাহর মহব্বত হাসিল হয় দুরুদ শরীফ পড়লে দিল দৌষণ হয় দুরুদ শরীফ পড়লে বালা মুসিবত দূর হয় দুরুদ শরীফ পড়লে আল্লাহর নবী লগে তাআল্লুক নিসবতটা ঘনিষ্ঠ হয় দুরুদ শরীফ পড়লে কিয়ামতের দিন নবীর খাসাত থাকা যায় দুরুদ শরীফ পড়লে আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়া যায় দুরুদ শরীফ পড়লে হাউজে কাউসার পাওয়া যায় দুরুদ শরীফ পড়লে নবীর রওজা শরীফের জিয়ারত নসিব হয় দুরুদ শরীফ যদি কেউ পড়ে বেশি বেশি পড়ে উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতে মন্তব্য করছেন আল্লাহর নবীর লগে দুনিয়ার থাকা অবস্থায় তার দিদার নসিব হয়ে যায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
दीदार हो रोज़े की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना हो कैसे मदीना जाना बेकल है दिले दीवाना सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। हाज़रीन मजलिस, আগত মাস সৈয়দুশ শুহুর, সব মাসের রাজা মাস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান শাবান আমার মাস, কিন্তু রমজান আমার উম্মতের মাস। এখন সুবহানাল্লাহ। আমার উম্মতের হায়াত কম হইব, রমজান শরীফর লাগাল ফাইয়া যদি সবে কদর পর্যন্ত পাইলেই তো পারে, হায়াত কম হইলেও কম দিনে বেশি আগাই যাইতে পারবো। হাসান আমি আচ্ছা খুব চাই 70 ওয়াক্ত ফরজ নামাজ কত দিনে পড়া লাগবে? 5 12 60 60। আপনি যদি 12 দিন ফরজ নামাজ পড়েন তো পড়লা 60, এর বাদে আরো 10 দিন, মাতেন না, মানে 2 দিন। কত দিন? 14 দিন যদি আপনি ফরজ নামাজ পড়েন তে 70 ওয়াক্তর ফরজ নামাজ পড়তা। বুঝছেন না কথা? আর আল্লাহ নবী ফরমায় আমার উম্মতে যদি ফরজ রোজা রাখিয়া 1 ওয়াক্তর ফরজ নামাজ পড়ে, 1 ওয়াক্তর ফরজ নামাজের বদলা আল্লাহ 70 ওয়াক্ত ফরজ নামাজের সব তার নামায় আমল দিবা। আমার উম্মতে যদি ফরজ রোজা রাখিয়া একটা নফল 2 রাকাত নফল নামাজ পড়তে পারে, তাইলে 2 রাকাত ফরজ নামাজের সব তার নামায় আমল দেওয়া হইব। ইলা মাস আমরা সামনে রাসূলুল্লাহ এমনি দোয়া করছেন নি বলে, আল্লাহ রজব আর শাবান মাসে হায়াত বরকত দিও আর রমজান পর্যন্ত পৌঁছাই দিতে, এমনি দোয়া করছেন নি মাতুকা। হায় হায় কত বরকত! হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজান শরীফের পয়লা রাতের ফজিলত কইন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবান নিরান। কোন হাদিস আছে ওয়া গুল্লিকাত আবওয়াবান নার, কোন হাদিস আছে ওয়া গুল্লিকাত আবওয়াব জাহান্নাম। বিষয়টা একটা, শব্দ ভিন্ন। ওয়া সুফিনাতিশ শায়াতিন, আল্লাহ রমজান শরীফের পয়লা রাত বেহেশতের দরজা খুলিয়া দেন, আস্তা মাস বেহেশতের দরজা লাগাইন না, দুজখর দরজা বন্ধ করিয়া দেন, সারা মাস দুজখর দরজা খুলইন না। রমজান শরীফের পয়লা রাত শয়তানের ফাও বান্ধিলেন, সারা মাসের মধ্যে শয়তানের ফাও তুলে বেড়ি খুলিয়া দেন না। জোরে এখন সুবহানাল্লাহ। রমজান শরীফের শেষ রাত উপবাস করার কারণে দিনও যদি কোনো মানুষের ঘুমাই যায়, আল্লাহ দয়া করি ফেলে আমার বন্দা তো সেরি খাইবার লাগি রাই ছুটি সের লাগি ঘুমায়। আমার বন্দার গুমরে গুম লেখিনারে ফিরিস্তা খোল, আমার বন্দার গুমরে ইবাদত বানাইয়া তোমরা সব লিখতে থাকো। সরি, ঘুমাইলে আমার বন্দার কিত হইতো, গুমরে ইবাদত লেখো। আর যদি আমার বন্দার পেটর বুকে মারতে পারে না, বালা লাগে না, নীরব বই থাকে, তোমরা আমার বন্দার নামায় আমল ও তসবির সব লিখতে থাকো। আমার বন্দা যদি রমজান শরীফ কোনো দোয়া করে, দোয়া ফিরত যাইতো না, সব দোয়া আল্লাহ এখন কবুল করো। সুমতুহু তসবিহাতুন নমুহু ইবাদাতুন দুআউহু মকবুলুন। জোরে কইন না সুবহানাল্লাহ। দোয়া করলে কবুল হইব, আর ঘুম লাগি গেলে ইবাদতের সওয়াব হইব। আর আনামাতি কষ্ট লাগে, বিকাল হইলে মাথতে বালা লাগে না, লম্বা দিন পেটু বুক বেশি লেগে গেছে, আপনি আনামাতি বই থাকছেন, আল্লাহ ফিরিস্তা কল দিয়ে কিতা করেন, তসবির সওয়াব লেখাইন। আওয়াজ দেখুন সুবহান। এই রমজান শরীফ আমরা সামনে রোজাদারে রোজা রাখুন, হুনুকা
ই রোজা রাখার বাদে রোজাদারের অবস্থা কিলা হয় বলে রোজাদারের অবস্থা হয় আল্লাহ খাইন না আল্লাহ পান করেন না ফজর তনে মাগরিব পর্যন্ত বন্দায় ও বৈশিষ্ট্য অর্জন করে তার আল্লাহর যে বৈশিষ্ট্য মাবুদর বৈশিষ্ট্য গ্রহণ করে বন্দায় সুবহানাল্লাহ আল্লাহ তো খুশি হইন মানে দুনিয়ার মানুষ সকল তোমরা জানিয়ে রাখো আমার বন্দায় রোজা রাখবো রোজার বদলা আর কিচ্ছু হইতে পারে না রোজার বদলা আমি আল্লাহর দিদার ছাড়া আর কিচ্ছু মুনাসিব নাই আসৌমু লি ওয়া আনা আজজি বি আমার বন্দায় আমারে খুশ করা লাগি রোজা রাখবো আর আমি তারে বদলা দিমু কিতা বদলা দিবা বলে যত বেস্ট যত নিয়ামত আছে কোন নিয়ামত দিয়ে আল্লাহ বদলা দিতে নাই বরং আল্লাহ রোজাদার রে রোজার বদলা দিবা আল্লাহর দিদার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রোজা রাখলে আল্লাহ কিতাব বদলা দিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বদলা দিবা হুজুরে ফরমান মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি কোন মানুষ যদি আল্লাহরে খুশি করবার উদ্দেশ্যে সওয়াব পাইবার আশায় রোজা রাখে আল্লাহ রোজাদার ওর রোজার কারণে জীবনের সমস্ত পিছনের গুনারে মাফ করিয়া দিলাইবা এর লাগি আল্লাহ নবী কইন এক জুমার তুমি আর এক জুম্মা যদি একজন মানুষের বিগত জুম্মা পড়িয়া সামনের জুমার আদায় করিলায় মাঝখানে যত সগীরা গুনাহ আছে মাফ করে দিবা আর এক রোজা তুমি আর এক রোজা যদি লাগাল পাইলে আর রোজা রাখিলায় আল্লাহ তার ই সারা বছর গুনারে মাফ করিয়া দিলাইবা আমরা চাই না নিসাব হল আমরা গুনাহ মাফ হইতো চাইনি না চাই না অতকা চাই না নি চাই তাইলে আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে সঠিক বিশ্বাস এবং সওয়াবের আশা রাখিয়া কিতা করতাম রোজা রাখতাম রোজা মাস আর আপনারা ডরাইতা না খুশি করা মাতকা ডরাইতা না খুশি করা ওই যে সাপ রজব মাস থেকে গোনা শুরু হয়েছে রোজার আর 2 মাস বাকি আর 15 দিন বাকি আর 20 দিন বাকি মাতেন না আমরা বারসাইনি না বারসাই না রোজা মাস আইলে একটা খুশির আমেজ থাকে বলে আমরার মুর্শিদে দারুল কিরাত কায়েম করিয়া তুইয়া গেছেন আমরা রে আল্লাহ সুযোগ দিলে সারা মাস আমরা কোরআন শরীফ পড়াইব রোজা মাসের কিছু সক্রিয় মানুষ আছেন শনিবার তখন আল্লাহ সুস্থ শরীরে রাখছেন তারাবির নামাজ পড়বো খতম তেরাবির সাথে খতম সহ কোরআন শরীফের খতম যেন হইব অনগিয়া তারাবির নামাজ পড়বো দোয়া করবো কান্নাকাটি করবো আস্তারাত তিলাওয়াত করবো ফজরের নামাজ জমাতে পড়বো সেহরি খাইমু ফজরের নামাজ জমাতে পড়িয়া তৌকি ঘুমাইবো কথা ঠিক দিলে না রমজান শরীফ বেশিরভাগ মুসলমানের ঘর কিতা শোনা যায় তিলাওয়াত শোনা যায় মানুষ জাগ্রত থাকে ইবাদত বন্দেগী করে এই ইবাদত বন্দেগীর প্রশিক্ষণ নিয়ে মানুষ 11 মাস ইবাদত বন্দেগী করে সুবহান সাবহল আল্লাহর ওয়াস্তে আমরা মনের মধ্যে খুশি রাখতাম যে রমজান আসতেছে মাতেন না রমজানের আগমন শুভেচ্ছা স্বাগত মাতেন না এই রোজা এই কোরআন কি আল্লাহর নবী ফরমান রমজান শরীফের রোজা আর কোরআন শরীফের তিলাওয়াত এর বিনিময়ে রোজা আর কোরআন শরীফে কাল কিয়ামতের দিন তোমরা লাগি সুপারিশ করিয়া তোমরা রে জান্নাতে লইয়া যাইব ঠান্ডা হইছে না রমজানে আর কোরআন শরীফে কিতা করব সুপারিশ করব মাতুকা শাফাআত রমজানে আর কোরআন শরীফে শাফাআত করব ও বিশ্বাস রাখিয়া রোজা রাখবা এই বিশ্বাস রাখি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম ইনশাআল্লাহ আল্লাহ ফিরাইতে না আল্লাহর বান্দা আল্লাহর উপরে যতটার আশা করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বান্দার আশারে আশা রাখুন না বিশ্বাসে পরিণত করে দেন সুবহানাল্লাহ হুজুরে ফরমান আল্লাহ কইছেন আনা ইনদা জন্নে আবদি আমার বান্দা আমার উপরে যেটা বিশ্বাস করে আমি তার লাগি ওলা
আমার বন্ধা আমার জেলা বিশ্বাস করি আমি তার লাগি ওলা আমরা বিশ্বাস করতাম যে রমাদানুল মুবারক মাস পাইলে আল্লাহ আমরারে রহমত দিবা মাগফিরাত দিবা দুজক থেকে নাজাত দিয়া জান্নাত নসিব ফরমাইবা আশা রাখতাম পারিনি সাবকল বিশ্বাস করতাম পারিনি এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ডর না ডরাইবা লাগে আল্লাহ কইনি তুমি দেন চিন্তা করিও না রোজা তোমাদের উপরে আমি নয়া ফরজ করছি না রোজা আগর নবীর উম্মত হলোর উপরে রোজা আসিল সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল মা জেলা ফুয়ারে বুঝেন বাবা ইটা তো লাগা করার বেটা করছে হেও তো পারছে এক নম্বর হইতে পারছে প্লাস পাইতে পারছে তুমিও চেষ্টা করলে পারবাই আমার আল্লাহ দয়া পরে বসে আমরা বুঝাই নেওয়া আবার বন্ধা হল তোমরা চিন্তা করিও না রমজান শরীফের রোজা ডরাইও না তোমরার আগেও মানুষ রোজা রাখছেন তবে তোমরার আগর রোজাদার হল তোমরার তো কঠিন রোজা রাখছেন তোমরা লাখান আসানের রোজা নাই তোমরা রোজা রাখো মাগরিব তনে ফজর তনে মাগরিব পর্যন্ত আর আগর মুমিন হলে রোজা রাখছেন যেগুলা ঘুমাই গেছেন আর ঘুম তনে উঠিয়া সেহরিও খাওয়া নাই একবারে ইফতারের সময় আইয়া ইফতার করছো তোমরা রোজা রাখো দুনিয়াদারি আল্লাহ বিল্লাহ সবটা করতে পারো মারতে পারো গপসপ করতে পারো বিয়ের বাড়ি ইফতারি লিয়ে যাইতে পারো তোমরা বন্ধুর লোকে বন্ধু সুলভ আচরণ করতে পারো কিন্তু না আগর নবীর উম্মত হলে রোজা রাখছেন কিন্তু রোজা রাখে কেউ কারো লোকে কোনো কথা মারতে পারছেন না মাতি লাইলে রোজা ভাঙ্গে গেছে তোমরা রোজা রাখে যদি বেমার পড়ো ডরাইও না অসুস্থতা যদি বাড়ার সম্ভাবনা থাকে তাহলে তোমরা রোজা ভাঙ্গি লাইও যদি মুসাফির হইলে তোমরা রোজা রাখতে কষ্ট হয় তাহলে তোমরা রোজা ভাঙ্গি লাইও তোমরা যদি ইলা বৃদ্ধ রোজা রাখলে তোমরা জীবন নাশের সম্ভাবনা আছে তাহলে তোমরা রোজা রাখিও না ফিদিয়া দিলাইও জুরে এখন সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে এখন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর জুরে এখন সুবহানাল্লাহ তোমরা আল্লাহ চাইন না তোমরা কষ্ট দিতা তোমরা আল্লাহ চাইন তোমরা লাগি সহজতর জুড়ে এখন সুবহানাল্লাহ আল্লাহ আমরা লাগি আমরা কষ্ট দিতে চাইন না আমরা আরামে রাখতে চাইন মা ধোকা বলে জি না আমি মানলাম না ও যে আমার কচি ফুয়াটা মারা গেল আমার গড় ডাকাতি হইল আমার কথা অসুবিধা হইল হতা অসুবিধা হইল আল্লাহ তো আমারে লম্বা বেমার দিলা কষ্ট দিলা প্যারালাইসিস বানাইলা আমার অ্যাক্সিডেন্ট করে ভাও ভাঙ্গি গেল আল্লাহ আমারে খালি মায়া করেন এটা বুঝতাম কিলা যদি মায়া করেন এটা তো ইটো আসিল না আহা মাতুন না উত্তর তো জানা দরকার মা যখন তার বাচ্চারে গুম লানি শুরু করেন কোনটানি মা যখন বাচ্চারে গুম লাইন তখন বাচ্চার পিঠিত মাতুকা ইলা মারেননি মারবা লাগে মারন না গুম লইবা লাগে মারন ই মারির মাঝে একটা জজবা আছে বাচ্চার শরীরের মধ্যে একটা আরাম পয়দা হয় বাচ্চা এটা নেশার মাঝে পড়ে তালোর মাঝে পড়ে আর মা আল্লাহু 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 ইল্লাল্লাহ 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 অটোমেটিক বাচ্চার চোখ মুজে আর খুলে আখটা মুজে আর বহুত সময় লম্বা সময় ঘুমায় ও মায়ের এখানে আপনারা হোকা মারবা লাগি না আরাম দিবার লাগি জোরে হয় আল্লাহ রাব্বুল আলামিনে তার বান্দার মধ্যে যখন কোনো পাপ দেখেন কোনো দোষ দেখেন তখন মাফ করিয়া দেওয়া লাগে আল্লাহ সাময়িক শাস্তি দেন যখন আল্লাহর বান্দা আল্লাহ চান তার বান্দার মর্যাদা উপরে দিয়া নিতা তখন বান্দারে কিছু শাস্তি দেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত কই আল্লাহ কিতা কইন ওয়া বাশশিরিস সাবিরিন আরে আমি তোমার খেত নষ্ট করলাম তোমার বেমার দিলাম তোমার হুয়া মারলাম তোমার ক্ষতি করলাম দেখি তুমি ধৈর্য ধরনি যদি ধৈর্য ধরো তাহলে তোমার লাগি সুসংবাদ আছে ইতা বিপদ পড়িয়া তুমি কিতা খো আমারে উল্টা পাল্টা মন্তব্য করে না খো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহর তো মর্তবা কেনে ইন্না লিল্লাহর অর্থ বুঝিলাইলে বুঝাইবা মর্তবা না হইয়া কোনো উপায় নাই বলে কিতা
যেটা প্রতিষ্ঠান উস্তাদে কোনো কোনো সময় ছাত্র দুষ্টামি করলে কিতা করেন কিছু হালকা বেত্রাঘাত করেন না করেন যে সময় ছাত্র উস্তাদে তান ছাত্ররে বাড়ি মারেন এই সময় যদি ছাত্র আর কোনো না দৌড়াইয়া গিয়া আঞ্জা করি হুজুরের ভাও ধরিয়া কই হুজুর মারুকা মারলে আপনার আব্দুর রহমান দেব মাররা বেশ করি মারুকা হুজুর এখন এমন কথা কইল রে আর মার তো মারা যায় না সুবহানাল্লাহ ইন্না লিল্লাহি নিশ্চয় আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর লাগি আমরা সব কিছু আল্লাহর লাগি আর আমি তো ফিরে একদিন আল্লাহর দিকেও যাওয়া লাগবে আমার তো আর যাইবার জায়গা নাই আল্লাহ যত বিপদ দিতে চাও দেও আমার কোনো বাধা নাই আল্লাহ ফিরে এখন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন ও আমার বান্দা এত দুঃখ পাইলা কষ্ট পাইলাই তুমি তো আমার বিরুদ্ধে যাইতে পারতাই না গিয়া তুমি কও তুমি আমার তোমার জীবনের সব কিছু আমার আমি বুঝছি তোমার একটা লাইট দিতে হইব পাওয়ার দিতে হইব তোমারে আমি হেদায়েতের লাইট দান করলাম জুড়ে এখন সুবহানাল্লাহ তোমারে আমি সঠিক রাস্তার উপরে দাইমার কায়েম রাখবো তুমি যে পথে চলরাই আস্তে আস্তে আগাইতে থাকো কথা বুঝা গেছে না এলে আল্লাহ যে আমরা বেমার দিন আমরা অসুস্থতা দিন আমরা বিপদ দিন আমরা বাচ্চান্তরে নেন গিয়া আমরা গরিব বানাইন আমরা অনেক জিনিস দিয়ে পরীক্ষা করেন বদলা আল্লাহ কিছু দিবানি না খালি যাতাইয়া শেষ মাতকা আল্লাহর বড় বড় ওলি মুহাদ্দিস মুফাসসির বুজুর্গানে দিন উলামায়ে কেরাম মুফাসসিরিন মুহাদ্দিসিন বহু মানুষ দুনিয়াতে বহু মানুষ গুজরিয়া গেলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক বড় বড় মানুষের কঠিন কঠিন পরীক্ষা করলা বেমার দিলা আজমাইশ করলা গুরবতী দিলা কতটা দিলা কিন্তু আল্লাহ এখন আমার বান্দা তুমি চিন্তা করিও না আমি তোমারে দাঁড়িয়া মুছিয়া দইয়া পাক সাফ করিয়া আনলাম তোমার লাগে কোনো চিন্তাও নাই কোনো ডর নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যখন মর্জি করিলেন শেষ করলি তুমি আল্লাহ যখন মর্জি করেন কোনো মানুষের উপরে আল্লাহ বালাই চাইন কথা মানুষের উপরে আল্লাহ বিপদ দেন আর বন্দা যখন এখান বুঝিলাই এই বিপদ আপদ আমার দুনিয়ার কেউ দিতে পারতো না আল্লাহ দিছেন আর আল্লাহ যখন দিছেন তো এটার মাঝে কোনো বালাই আছে একটা কথা সিলেটি ভাষায় আপনারা বুঝাই আপনারা এত যদি কোনো গোসা কাটা ঢুকে কিলা বার করে আর একটা গোসা দিয়া পাতেন না আর একটা গোসা আর একটা কাটা দিয়া বার করেন আমরা যখন নিজের খোপালো নিজে কুড়াল মারি আমরা আর আখেরাতে ধ্বংস করার যাই গিয়া তখন আল্লাহ যদি আমার প্রতি আমি যদি আল্লাহর মায়ার বন্দা হই তাইলে আল্লাহ আমারে বিপদ দিবা আর একটা কষ্ট দিবা ও কষ্ট দিয়া আমার সেই গুনাহটারে আল্লাহ মাফ করিয়া আল্লাহর রহমতের কুলো আবার আমরারে জায়গা দিবা এর লাগি আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহ আমরা মায়া করেন না করেন না আল্লাহ যদি মায়া না করতে আমরা রমজান শরীফ দিলে না অনে সবে কদর দিলে না অনে পয়লা রহমত দিলে না অনে বাদে মগফিরত দিলে না অনে বাদে নাজাত দিলে না অনে সবে বরাত দিলে না অনে জুমার দিন দিলে না অনে আরফা দিলে না অনে মিনা মুজদলিফা দিলে না অনে আল্লাহর ঘর বানাইয়া শক্কর দিবার কথা কইলে না অনে সাফা মারওয়া সাই করার কথা কইলে না অনে মিনা মুজদলিফা যাইবার কথা কইলে না অনে আল্লাহ তাআলা হাবিবের হৃদয় আকদর সামনে নিয়া খালিস তওবা করার সুযোগ দিলে না অনে এই সমস্ত সুযোগ দেওয়ায় বোঝা যায় আল্লাহ আমরার পক্ষে সাইতরা কোনো মতে নেই আমরা মাহফিল হইতে পারি মাতুন না وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله يقول আমার বান্দা হল দৌড়াইয়া মাগফিরাতের দিকে আগাও তোমরা মনে করো আমার জান্নাতে মনে করো জায়গা তুড়া কিছু মানুষের দিতাম পার মার মানুষের জায়গা দিতাম পারতাম না ইলা আশঙ্কা করিও না
আমার জান্নাত জমিন আসমান তনে বহুত বড় তোমরা সবে ঈমান আনিয়া নেক আমল করিয়া যদি জান্নাতি হয়ে যাও তোমার তান্ডে মেহমানদারি করা খেদমত করা ইচ্ছা মতো চলাফেরা করার ব্যবস্থা দেওয়াটা আমি আল্লাহর লাগি কঠিন নাই আমি তোমার তানোর মতো মানুষের লাগি জান্নাত বানাইছি গুনাহ খরচ করতে পারো তওবা করো আমি আল্লাহ তোমাদের লাগি তওবার দরজা খুলিয়া রাখছি আমি তোমাদের মাফ করিয়া জান্নাত দান করবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহেব হল আমি আয়াত তিলাওয়াত করছিলাম।